ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বছর ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা যারা তোমরা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা গণিতের পুরো 70 নম্বরের একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের যে শিক্ষা বোর্ড আছে, ঠিক আছে, অর্থাৎ মধ্যশিক্ষা বোর্ড, সেই বোর্ড থেকে প্রদত্ত এটি নমুনা প্রশ্নপত্র। গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে ফাইনাল পরীক্ষাতে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা কথা, তোমরা প্রথমবার যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি আলোচনা করছি একে একে। দেখো, এক সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এ দেখো কোনটা হবে। এক অংশ মানে কত? তো এক অংশ মানে হচ্ছে 4-এর দাগের 100%। বি, প্রদত্ত পিচবোর্ডের কাগজটিতে 6টি বর্গাকার ক্ষেত্র আছে, বিন্দু অনুযায়ী ভাঁজ করে পাবো, অর্থাৎ এটা একটা কি তৈরি হবে? তো এটা একটা তৈরি হবে 4-এর ঘনক, ঠিক আছে। তাহলে বি এরটা হবে ঘনক, 4 নম্বর। সিটা কি হবে? দেখো, পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন এবং ঢাকনার দৈর্ঘ্য অনুপাতের ব্যস্ত অনুপাতটি হবে। তো সি এরটা হবে 1:4। ডি, 1950 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা। তো ডি এরটা হবে কত? 4-এর দাগের, অর্থাৎ 5, ঠিক আছে। ই, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটি? তো এখানে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হবে 0.3। এফ, দেখো, এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হয়। তো এফ এর দাগের হবে 3-এর যেটা আছে, দেখো 3 - 2x। সংক্ষেপে উত্তর দাও 2-এর দাগের এ। 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লেখো। তাহলে 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা, এটা যা খুশি হতে পারে, অর্থাৎ এর উত্তর অনেক রকম হতে পারে। তো আমি একটা উত্তর বলে দিচ্ছি যে কোনো, দেখো 14, 22 আর 26 আমি এটা করেছি, ঠিক আছে, কারণ 14, 22 আর 26 এদের এই সংখ্যা 3টির গসাগু হচ্ছে 2, আর এরা 2 অঙ্কের সংখ্যা। বি, 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখে তার সব থেকে নিকটবর্তী একটি পূর্ণ সংখ্যা লেখো। তো বি এরটা কত হবে? দেখো, বি এরটা হবে 14। সি, LXXV ও LXXIV এদের মধ্যে কোনটি বৃহত্তর? তো এদের মধ্যে প্রথমটা হবে বড়, ঠিক আছে, LXXV। ডি, ডি বলেছে 65,50,947 সংখ্যাটির 6-এর স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখিত। এটা হবে 604557 ই, 15 এর ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো। তো ই হবে 14 একটা পূর্ণ সংখ্যা, 15 ছোট। তারপরে এফ বলছে 4টি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম লেখো। এটা হবে আয়তক্ষেত্র। 3-এর দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 4 নম্বর করে। এ, একটি সারিতে যতগুলি চারাগাছ রোপণ করা হলো ঠিক ততগুলি সারিতে মোট 324টি চারাগাছ আছে, প্রতি সারিতে কতগুলো চারাগাছ আছে হিসাব করে লেখো। বি, রোহিত ছুটিতে মুম্বাই বেড়াতে গিয়ে জানলো যেখানে উত্তর ভারতীয় খাবারের দোকান ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাত 5:4। যদি দু ধরনের মোট দোকানের সংখ্যা 117 হয় তাহলে প্রত্যেক ধরনের খাবারের দোকানের সংখ্যা কত আছে হিসাব করে লেখো। সি, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর্বাজে, ঠিক আছে, অর্থাৎ 4টে ঘন্টা আছে যেটি কিনা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর্বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসাথে বাজবে তা হিসাব করে লিখি। ডি, একটি গ্রামের জনসংখ্যা 8,000, ওই জনসংখ্যার 80% স্বাক্ষর এবং স্বাক্ষরদের 40% মহিলা, ওই গ্রামের কতজন মহিলা স্বাক্ষর হিসাব করে লেখো। ই, একটি বড় পাত্রে 13 লিটার 200 মিলিলিটার শরবত আছে, একটি গ্লাসে 60 মিলিলিটার দিয়ে ভর্তি করা গেলে বড় পাত্রে শরবত ভর্তি করতে কটি গ্লাস লাগবে হিসাব করে লেখো। এফ, সরল ফল লেখো। দেখো, 4 - 2.07 ওটা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আছে, ইন্টু 2.5 দ্বিতীয় বন্ধনী ভাজিত 1.93, ঠিক আছে, এটা সরল করতে দিয়েছে। জি, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটা করে রাস্তা তৈরি করতে হবে তা হিসাব করে লেখো। 4, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। এ, সংখ্যা রেখার সাহায্যে +7 ও -17 এর যোগফল নির্ণয় করো। বি, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। +5 - 3 + 2। সি, সরল ফল নির্ণয় করো। আবার সরল, +13 - 12 - 15। ডি, দুটি চল ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যা মানে লেখো। আমাদের গাছ থেকে এবছর x আম পেড়েছি, গত বছর এবছরের আম সংখ্যার দ্বিগুণের থেকে y কম পেড়েছিলাম, গত বছর আমি কটা আম পেড়েছিলাম। 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও।
এ পি কিউ আর তিনটি অসমরেখ বিন্দু পি কিউ কিউ আর ও আর পি সরলরেখাংশ দ্বারা যুক্ত করি। পি কিউ বাহুর বিপরীত কোণের নাম ও কিউ পি আর এর বিপরীত বাহুর নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 5-এর এ। 5-এর বি চাঁদার সাহায্যে 216 ডিগ্রি কোণ আঁকো। ঠিক আছে, এটা চাঁদার সাহায্যে আঁকতে হবে কিন্তু 216 ডিগ্রি। সি একটি সমবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য অক্ষ আছে তার চিত্র অঙ্কন করে দেখাও। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে এবং কটি প্রতিসাম্য অক্ষ আছে তা দেখাতে হবে। 6 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 4 নাম্বার করে। এ চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ এঁকে কোণটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। বি 5.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ স্কেলের সাহায্যে আঁকো। সরলরেখাংশটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে একটি বৃত্ত আঁকো। সি এ বি একটি সরলরেখাংশ আঁকো। এ বি সরলরেখাংশের বহিস্থ একটি বিন্দু পি থেকে এ বি সরলরেখাংশের উপরে একটি লম্ব অঙ্কন করো। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দেবে। ঠিক আছে, শুধুমাত্র ছবিটা আঁকলেই হবে। 7-এর দেখো 50টি পরিবারের প্রত্যেকটি পরিবারে 2 চাকার গাড়ির সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। কাঁচা তথ্যগুলি টালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। এটা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। 8-এর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ নিচের ছকে 5টি ভাষায় একটি করে দৈনিক সংবাদপত্র বিক্রির প্রতিদিনের সংখ্যা দেওয়া আছে। ভাষা আর সংবাদপত্রের সংখ্যা দেখো বলে দিয়েছে। বাংলা ভাষা 5000 জন, উর্দু 3000, হিন্দি 4000, ইংরেজি 2500, নেপালি 500। তো ছকটি থেকে একটি স্তম্ভ লেখো আঁকো। তো এই ছকটা থেকে একটা স্তম্ভ লেখো আঁকতে হবে। বি একটি শহরের 100টি বাড়ির রান্নার জন্য বিভিন্ন রকম জ্বালানি ব্যবহারের স্তম্ভ লেখো নিচে দেওয়া হলো। স্তম্ভ লেখো থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো এই স্তম্ভ লেখো থেকে নিচের উত্তরগুলো করতে হবে। তো কি বলেছে, 1 একক সমান 5টি বাড়ি। দেখো উত্তরগুলো কি কি। তো দেখো এই স্তম্ভ লেখো থেকে এই উত্তরগুলো করতে হবে। 1 সব থেকে বেশি বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে। 2 সব থেকে কম বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে। কটি বাড়ি জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে। যদি শহরের জনসংখ্যা 1 লাখ হয় তাহলে স্তম্ভলেখ থেকে নির্ণয় করো কটি বাড়ি তখন জ্বালানি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্টের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট, যেটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, তো এই কোশ্চেন সেটটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো এবং এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। বিশেষ করে এই জ্যামিতি যেগুলো আছে, শর্ট কোশ্চেন এবং জ্যামিতিগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।